আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত উৎসব 2022 অর্থাৎ 20তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে, যেটি রেজিস্ট্রেশন বা নিবন্ধন চালু হয়েছে গত 3/1/2022 তারিখে। এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে। এই যে দেখো, প্রাইমারি 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত, জুনিয়র ক্যাটাগরি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত, সেকেন্ডারি ক্যাটাগরি 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। তবে 2021 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এই সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। আর হায়ার সেকেন্ডারি হচ্ছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সমমানের জন্য প্রযোজ্য। এই ক্যাটাগরিগুলো রয়েছে ভিউয়ার্স। চলো তাহলে আমরা দেখে নিই এই 20তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে কীভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি তার বিস্তারিত। এই যে দেখো, online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে। আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। চলো তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাই। এই যে দেখো, ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি আমার লিঙ্কটি কপি করা আছে সেটি পেস্ট করে দিচ্ছি, প্রিন্টার পেস্ট করছি। এই যে আমরা হোম পেজে চলে এসেছি। রাজ বাংলা ব্যাংক প্রথম আলোর উদ্যোগে গণিত উৎসব 2022। এবারে আমরা এখানে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করব। এই যে নিচের দিকে আসছে দেখো, গণিত উৎসব এবার অনলাইনে। গণিত উৎসব 2022-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। 2020-21 সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগ ইন করে নিজ তথ্য হালনাগাদ করে 2022 সালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সেজন্য নিবন্ধন পাতায় গিয়ে 2020-2021 সালে অংশগ্রহণকারী বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি 2020 এবং 21 সালে অংশগ্রহণ করে থাকো এই গণিত অলিম্পিয়াডে, তাহলে তোমাদের জন্য আলাদা একটা অপশন রয়েছে, সেখানে প্রবেশ করে তোমাদের তথ্যটা হালনাগাদ করে নিতে হবে। এই যে নিবন্ধন করুন, এখানে ক্লিক করবে একটু পরে। আমরা তার আগে একটু দেখে নিই কী বলেছে এখানে। গণিত অলিম্পিয়াড নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ জানা যাবে এই যে এই লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি থেকে। ইউজার নেম ভুলে গেলে এই লিঙ্ক থেকে অনুসন্ধান পাতা থেকে নাম লিখে তথ্য অনুসন্ধান করা যাবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এই লিঙ্ক থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই পাতায় 6 অঙ্কের ইউজার নেম লিখে সাবমিট করা হলে নির্ধারিত ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার ধাপগুলো জানিয়ে দেওয়া হবে। এবার ভিউয়ার্স দেখো, যোগাযোগ। যে কোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেল ঠিকানা হলো support@matholympiad.org.bd। ইমেল পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, 6 অঙ্কের ইউজার নেম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। চলো তাহলে এবারে আমরা নিবন্ধন শুরু করি। এই যে নিবন্ধন করুন, এখানে আমি ক্লিক করছি। এবারে ভালো মতো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 2020-21 সালে যদি অংশগ্রহণ তুমি করে থাকো তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি প্রথমবার এই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, পূর্বে তোমার রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি প্রথমবার অংশগ্রহণকারী, তাই আমি এই প্রথমবার অংশগ্রহণকারীতে ক্লিক করছি। এবারে দেখো, এই ফর্মটি আসবে। এখানে বিস্তারিত তথ্য দেওয়ার আগে এখানে আমরা পড়ে নেব কী বলেছে। এই যে দেখো, গণিত অলিম্পিয়াড 2022-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করুন। 2020-21 সালে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীরা লগ ইন করে নিজ নিজ তথ্য হালনাগাদ করে 2022 সালে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াডে নিবন্ধন করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন। নিবন্ধন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য FAQ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন পেজ দেখুন। আরও কোনো ধরনের সাহায্যের জন্য আমাদেরকে support@matholympiad.org.bd ঠিকানায় ইমেল করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করি। এখানে ফার্স্ট নাম দিতে হবে, এখানে লাস্ট নাম দিতে হবে। লাস্ট নাম আমি দিচ্ছি। এখানে ইমেল দিতে হবে, আমি ইমেলটি দিয়ে দিলাম। এবার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই এখানে পাসওয়ার্ডটি মিনিমাম 6টি লেটারে দিতে হবে। আমি দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি আবার দিতে হবে। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নিবে। এরপর জেন্ডার, মেল ফিমেল, এখানে আমি জেন্ডার দিচ্ছি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবে। এরপর এখানে ক্লাস ইন ডিসেম্বর 2021, এখানে ডিসেম্বর তোমরা যে শ্রেণীতে ছিলে গত 2021 সালে সেটি তোমরা দিয়ে দিবে। আমি এখানে দিলাম। এই যে দেখো, এখানে ক্যাটাগরিটি কিন্তু অটোমেটিক চলে এসেছে। আমি যদি এখানে ক্লাস 3 দেওয়ার কারণে আমার প্রাইমারি ক্যাটাগরি এসেছে। আমি যদি ক্লাস 12 দেখো, এখানে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি চলে আসবে। আবার যদি ক্লাস 9 দিই, এখানে দেখো সেকেন্ডারি ক্যাটাগরি চলে আসবে। আবার যদি ক্লাস 7 দিই, তাহলে জুনিয়র ক্যাটাগরি। তুমি যেই শ্রেণীতে 2021 সালের ডিসেম্বরে ছিলে সেই শ্রেণীটি সিলেক্ট করে দিবে। এরপরে ইনস্টিটিউট ফুল অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেস তোমাকে দিতে হবে। আমার অ্যাড্রেস দেওয়া শেষ। এবারে ডিভিশন নেম, ইনস্টিটিউটে কোন ডিভিশনে রয়েছে, আমার রংপুর ডিভিশনে, আমি রংপুর দিচ্ছি।
এরপরে ডিস্ট্রিক্ট নেম আমার দিনাজপুর জেলা, আমি দিনাজপুর জেলা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে উপজেলা আমার বোচাগঞ্জ, আমি বোচাগঞ্জ সিলেক্ট করে দিলাম। এবারে একটু আমি দেখে নিচ্ছি, তোমরা অবশ্যই একটু চেক করে নেবে, কারণ এখানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। আমি দেখে নিচ্ছি আমার সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সব কিছু ঠিক আছে। এবারে দেখো এখানে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড হেয়ার ইন এ অ্যাকুরেট, এখানে আমি টিক মার্ক করে দিচ্ছি। এরপরে আমি এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, কংগ্রেটস ম্যাথ অলিম্পিয়াড 2022 রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, অর্থাৎ আমার এই 2022 সাল ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমার একটি আইডি চলে এসেছে। দেখো নিচে লেখা রয়েছে লগ আউট, এখানে লেখা রয়েছে এমএসটি তাসপিয়া জান্নাত, অর্থাৎ আমি এখন লগ ইন অবস্থায় আছি। এই যে দেখো এখানে আমি যখন ক্লিক করি তাহলে এখানে ভিউ প্রোফাইল ডিটেলস আমি এখানে দেখতে পাবো। এই যে দেখো এখানে এমএসটি তাসপিয়া জান্নাত, এডিট প্রোফাইল করতে পারবো, ইউজার নেম এত, কনফার্ম মেইল, আমাকে মেইলটা আগে কনফার্ম করতে হবে। এই যে দেখো ক্লিক টু কনফার্ম মেল, আমি এখানে ক্লিক করছি। এবার লক্ষ্য করো ইমেল সেন্ড, প্লিজ চেক ইউর ইনবক্স, তোমরা তোমাদের মেইল চেক করবে, যে মেইলটি তোমরা রেজিস্ট্রেশন দিবে। আমি যে মেইলটি দিয়েছি সেই মেইলে আমি প্রবেশ করছি। দেখো এই যে দেখো এখানে আমার মেইল চলে এসেছে, BDMO অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট। আবার এখানে দেখো কনফার্ম ইমেল অ্যাড্রেস, আমি এই মেইলটি ওপেন করছি। এরপরে দেখো নিচের দিকে আসছি, কি বলেছে, প্রিয় মোসাম্মদ তাসপিয়া জান্নাত, অনুগ্রহ করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন, অনুগ্রহ এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন। এই লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে কনফার্ম করার জন্য, আমি এখানে ক্লিক করছি। এবারে দেখো কি লেখা রয়েছে, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করেছে। এবারে আমি কিন্তু এখানে যদি প্রবেশ করি, দেখো কি দেখায়, আমি এখানে প্রবেশ করছি। দেখো এখানে কিন্তু আবার আমার এখানে দেখাচ্ছে না যে কনফার্ম ইমেল, এখানে আমি এডিট প্রোফাইলটি এডিট করতে পারবো, তোমরা তোমাদের প্রোফাইলটি এডিট করে নিতে পারবে। আমি এডিট প্রোফাইলে ক্লিক করছি। এই যে দেখো এখানে আমাকে একটি ছবি আপলোড করতে হবে, ক্লিক হেয়ার টু সিলেক্ট ফটো, ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজ 2 MB, অর্থাৎ 2 মেগাবাইটের মধ্যে এই ফাইলটি আমাকে আপলোড করতে হবে। এছাড়া শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমার বাবার নাম দিতে হবে, আমি দিচ্ছি দেখো। এরপর এখানে মায়ের নাম দিতে হবে, এরপর এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। দেখো এখানে আমি ক্লিক করছি। প্রথমে এখান থেকে আমি সাল সিলেক্ট করব, আমার সাল সিলেক্ট করা শেষ। এবারে আমি এখানে মাস সিলেক্ট করব, এরপর আমি এখানে তারিখ সিলেক্ট করব। আমার জন্ম তারিখটি দেওয়া শেষ, এখানে আমি সেভ করতে পারবো। এখানে বলছে অ্যাড্রেস, উই মে সেন্ড লেটার্স অ্যান্ড গিফটস, এখানে অ্যাড্রেস দিতে হবে। যদি তুমি গণিত অলিম্পিয়াডে পুরস্কৃত হও তাহলে এখানে তোমাকে এই ঠিকানায় পুরস্কার পাঠানো হবে, আমি দিয়ে দিচ্ছি। এটি আমার দেওয়া শেষ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটি ছবি আপলোড করে নেবে, আমি এখানে ছবি এই মুহূর্তে আপলোড করছি না। এখানে চুজ ফাইলের ক্লিক করে তোমরা এখানে ব্রাউজ করতে পারবে। দেখো তোমরা যে ছবিটি দিবে সেই ছবিটি সিলেক্ট করে এখানে ওপেন দিলে তোমার ছবিটি চলে আসবে, এবং ছবিটি অবশ্যই 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তাহলে এই তথ্যগুলো আমার হয়ে গেছে, এখন আমি এখানে সেভে ক্লিক করছি। দেখো এবার আমার তথ্য কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে তোমরা রেজিস্ট্রেশন করে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রেজিস্ট্রেশনটি তোমরা অবশ্যই এই মাসের 15 তারিখের মধ্যে করে নিবে, কারণ 15 তারিখের পরে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না। আর এই ম্যাথ অলিম্পিয়াডে অনুষ্ঠিত হবে অনলাইনে। ম্যাথ অলিম্পিয়াড বিষয়ে আরও কিছু তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো, তোমরা আমার সাথে থেকো। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।